আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন কোরআন অবতীর্ণ হয়েছে, রাসূল বলেছেন যে তোমরা কিছু লিখবে না, কোরআন, শুধু কোরআন তোমরা ফলো করো। রাসূলের ইন্তিকালের পরে সাহাবীদের আগমন, আমিরুল মুমিনিন হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বেদুইন ব্যভিচারী মহিলা তার দরবারে নিয়ে আসা হয়েছে। উপস্থিত সভাসদবর্গ সাহাবীদেরকে বললেন, এই বিষয়ে তোমরা প্রিয় নবীজির কোনো বক্তব্য কি জানো? তখন উপস্থিত সভাসদবর্গ সবাই বললেন, না, আমরা জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাকে পাহাড়ের পাদদেশে নিয়ে যাও, তাকে হত্যা করো, সে ব্যভিচার করেছে। ওই পথ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন অর্বাচীন অনেক বাউন্ডেলে ছেলে মেয়েরা এক পাগল নারীকে নিয়ে যাচ্ছে পাহাড়ের পাদদেশে এবং বলছে তাকে হত্যা করবে, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে আদেশ দিয়েছে? বলে, আমিরুল মুমিনিন দিয়েছে। বলা হলো, কোথায় আমিরুল মুমিনিন? তিনি বললেন, পাহাড়ের ওই পাশে। তিনি বললেন, ইন্তাজির, অপেক্ষা করো, অপেক্ষা করো, তাকে হত্যা বা তাকে সঙ্গে সার তোমরা করবে না। তিনি এসে আমিরুল মুমিনিনকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কি প্রিয় নবীজির সে হাদিস জানা নেই? প্রিয় নবীজি বলেছেন, রুফিয়াতিল কালাম, তিন শ্রেণীর ব্যক্তির ব্যাপারে ইসলামী দণ্ডবিধি রহিত করা হয়েছে। আপনি কি প্রিয় নবীজির ওই হাদিস জানেন না? এক হলো পাগল, যে বিকারগ্রস্ত, যতক্ষণ না সুস্থ হয়েছে ততক্ষণ পর্যন্ত ইসলামী দণ্ডবিধি তার উপর আরোপ করা চলে না। দুই নাম্বার, ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না ঘুম থেকে না জাগবে ততক্ষণ তার উপর শরীয়তের দণ্ডবিধি আরোপ করা যায় না। আর তিন নাম্বার হলো সেই অপ্রাপ্তবয়স্ক শিশু, যাদের উপর শরীয়তের দণ্ডবিধি আরোপ করা যায় না অপ্রাপ্তবয়স্ক থাকা অবস্থায়। সুতরাং এই নারী, সে ব্যভিচার করেছে, কিন্তু সে তো বিকারগ্রস্ত, সে তো পাগল। তখন আমিরুল মুমিনিন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। মানে আল্লাহ আমাকে এই আসন্ন বিপদ থেকে মুক্তি দিলেন, রহম করলেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না প্রিয় নবীজির হাদিস তারা পেয়েছেন, আর যখনই প্রিয় নবীজির হাদিস পেয়েছেন তখনই তারা তাদের সিদ্ধান্তকে কোরবান করে দিয়েছেন, সিদ্ধান্তকে বলি করে দিয়েছেন। আমিরুল মুমিনের সিদ্ধান্ত, রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত আসন্ন বাস্তবায়ন হওয়ার পথে, সেটাকেও ব্যাক নিয়ে আসা হয়েছে।